হ্যালো এভরিওয়ান, সবাইকে ফার্স্টেই জানাই রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো জগন্নাথ দেবের কৃপায়। তো আজকে আমি আমার বাড়ির রথটাকেও সুন্দরভাবে সাজিয়েছিলাম। এই দিনগুলো যখন আমরা ছোট ছিলাম তখন যেন সবথেকে বেশি পালন করা হতো, যদিও সেটা এখন অনেক পরিমাণে কমে গেছে। তবুও আমি চেষ্টা করি যে এই রথের দিনটায় যদি আমার পসিবল হয় আর আমি বাড়িতে থাকি, তো আমি রথটাকে ভালো মতো করে সাজিয়ে দিনটাকে কিন্তু যথেষ্টভাবে পালন করি। কেন কি আমাকে জগন্নাথ দেব এই দিনটা দেখার সুযোগ দিয়েছে আর এই দিনটা পালন করারও সুযোগ দিয়েছে। তো আমি যতটা পারি ওকে সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে পুজো যথেষ্ট পরিমাণে যতটা আমার সামর্থ্যের মধ্যে পড়ে আমি ততটাই করে সমস্ত কিছু করে জোগাড় যন্ত্র করে সাজিয়ে গুছিয়ে আমি কিন্তু রথটাকে পালন করি। তো তোমরা কেমন কি রথ চালাও বা চালিয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, আর রথটাকে কেমন লাগছে সেটাও অবশ্যই জানাবে। আর এখন যেহেতু রাস্তাটা প্রচণ্ড পরিমাণে সেই রকম আগেকার মতো ভালো ভালো রাস্তা নেই, যার জন্য চালাতেও খুবই কষ্ট হয়। লোহার চাকা বলে তাও একটু চলছে, এর থেকে অন্য কোনো চাকা হলে তাহলে কিন্তু খুবই অসুবিধা হয়। আর রথ চালানোর পরে একটুখানি আমাদের সামনেই কাছাকাছি ওখানেও একটু অনেক বড় রথের প্রোগ্রাম হচ্ছিল, সেখানেও একটুখানি আমি যেতে পেরেছি, কারণ কি প্রচণ্ড লোক ছিল। তো যতটুকুনি পেরেছি ততটুকুনি ক্লিপই তোমাদের সাথে শেয়ার করছি। সেইভাবে প্রিপারেশান নিয়ে বেরাই নিজে ভিডিও করতে হবে, ভিডিও করতে হলে অনেক কিছু সিচুয়েশান ছিল, কিন্তু যেটুকুনি পেরেছি সেটুকুনি তোমাদের মাঝখানে তুলে ধরলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর তোমাদের ওখানেও কত বড় বড় রথযাত্রা হয়েছে, কেমন কি পালন করলে সেটাও অবশ্যই জানাবে। এই রথটা যখন বেরাচ্ছিল তখন মানে পুরোটা যদি ক্লিপ নিতাম তাহলে বুঝতে পারতে যে কত পরিমাণে লোকজন ওখানে ভর্তি ছিল। মিডিলেও একটা রথ বেরিয়ে গেছে। তো যাচ্ছিল যখন সত্যি ভালো লাগে না যে এই জিনিসগুলো আমরা এখনও পর্যন্ত ভালোভাবে দেখতে পাচ্ছি। তোমাদের ওখানে কোথায় কোথায় রথ কীরকমভাবে সেলিব্রেশন হয় অবশ্যই জানিও। আর কেমন কি রথ মানে পালন করা হয় সেটাও অবশ্যই জানিও। একটা লাইক কমেন্ট অবশ্যই করো।